আমার বাবা একজন স্কুল টিচার, মাদ্রাসার টিচার, কিন্তু পরিবারে আমাদের তো 5 ভাই আমরা বেসিক্যালি। তো সেই সময় আমার বাবার জন্য এডুকেশন যে এক্সপেন্সটা সেটা ব্যয় করা বেশ কষ্টকর হচ্ছিল আর কি। আমার বাবা একজন কৃষক, আমার আরও 2টা বোন আছে, এর মধ্যে আমি মেডিকেলে চান্স পাই। আমার বাবা যেহেতু কৃষক, ওনার জন্যে এই 3 জনকে একসাথে এই যে এটার যে খরচটা এটা ক্যারি করা আসলে অনেক কঠিন ছিল। অন্যান্য ভাই যারা ছিল, যারা ভার্সিটিতে পড়তো, তাদের থেকে কিন্তু আমার খরচটা একটু বেশি ছিল। সেই সময় একটা প্রেশার নিয়ে, একটা টেনশন, দুশ্চিন্তা। অনেক ছেলে মেয়ে আসতো মেরিটোরিয়াস রেজাল্ট, ভেরি গুড এক্সেলেন্ট রেজাল্ট, কিন্তু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার এই পড়াগুলো তো একটু এক্সপেন্সিভ, বেচারারা এফোর্ড করতে পারতো না। আমার প্রতিদিনের টেনশন হইতো যে আসলে কি মানে এইভাবে কি লেখাপড়া কন্টিনিউ করা সম্ভব। যখন আমি ফার্স্ট ইয়ারে থাকি তখন তো আমি টিউশনি খুঁজতেছিলাম, তো শুরুর দিকে ওইভাবে কোনো টিউশনি পাওয়া যাচ্ছিল না। যে কোনো কারণে হোক, আমার স্ত্রী যেহেতু একজন ডাক্তার, সে কারণে হয়তো নিজের অজান্তেই হয়তো মেডিকেলের বিষয়টা চলে এসছে আমার সামনে। এই সময় আমার পাশে বিটু ভাই, ওনারা আমাদের সঙ্গে কমিউনিকেট করলেন আর কি। করলেন যে ওরা প্ল্যান করলেন, যে বললেন যে আমরা তো তোমার রেজাল্ট দেখেছি, তোমার সম্পর্কে শুনেছি, আমরা তোমাকে একটা স্কলারশিপ দেওয়ার জন্য সিলেক্ট করেছি। কিছু ক্রাইটেরিয়া ছিল আমাদের, রেজাল্টটা দেখবো আমরা, এবং তার মানে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা সত্যি ডিজার্ভ করে কিনা। কারণ আমাদের তো রিসোর্স অল্প রিসোর্সের মধ্যে যেহেতু আমরা দিব, তো সেই জন্য আসলে সে ডিজার্ভ করে কিনা সেই সাপোর্টটা, তো ওটা আমরা চেক করতাম ভালো করে। এবং আমার পুরো ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই, আমাদের ফ্যামিলিতে কোনো ডাক্তার নেই বেসিক্যালি। তো আমি কিন্তু পাই ডক্টর, তারা চাইতেন যে তার একটা ছেলে ডাক্তার হবে, আর আমিও বেসিক্যালি এটা আমি চাইতাম যে আমিও ডাক্তার হব। তো এই সময় যখন এই হেল্পটা যখন চলে আসলো, তো বাবার জন্য একটা মানে গ্রেট একটা রিলিফ হয়েছিল আর কি, অনেক বড় একটা রিলিফ হয়েছিল আর কি। পুরো মানে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একদম ইয়ার পর্যন্ত, ফাইনাল ইয়ার পর্যন্ত, যতদিন আমি ইন্টার্নিতে না যাচ্ছি এবং ইন্টার্নের ভিতর না পাচ্ছি, এই সময়টা পর্যন্ত ওরা কিন্তু আমাকে ফুলি একটা ফাইন্যান্সিয়াল সাপোর্ট আমাকে দিয়েছে। তারা শুধু মানে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়েছেন ব্যাপারটা এরকম না, মাঝে মাঝেই আমার মানে পড়াশোনা কীরকম হচ্ছে, আমার রেজাল্ট কীরকম হচ্ছে, আমি কি প্রোগ্রেস করছি কি না, বা অন্য আনুষঙ্গিক কোনো প্রবলেম আছে কি না, আমাদের আর কী ধরনের সহযোগিতা প্রয়োজন, এগুলো সব কিছুই খোঁজখবর নিতেন। এখন বড় হয়ে গেছে, এখন ফুল ফ্লেজের ডাক্তার হয়েছে অনেকে। বিসিএস পরীক্ষাও মনে হয় দিয়েছে, কেউ কেউ বিসিএস পরীক্ষা দিয়েও আপনার মেডিকেলে জয়েন করেছে। তো আমাদের এই স্কলারশিপটা যে জনাব তারেক রহমান স্যার দিয়েছেন, মানে এটা কখনোই আমাদেরকে মানে ইনফর্ম ওইভাবে করা হয়নি। তখন আমি জিজ্ঞাসা করছিলাম যে আসলে ফান্ডিং করা হচ্ছে, ডিটেলসটা আমাকে একটু বলা যাবে। তো ডিটেলস করে না, আপনাকে এটা স্কলারশিপ দেওয়া হচ্ছে, এখন ডিটেলস এত কিছু বলা যাবে না, আপনি নিতে থাকেন, আমরা আপনার সঙ্গে কমিউনিকেট করবো। এখন হয়তো কেউ কেউ কিছু কিছু হয়তো বা জেনেছে, বাট মোস্টলি জানে না। সব মিলে এটা আসলে একটা মানে মানুষের পাশে দাঁড়ানোর অসাধারণ একটা দৃষ্টান্ত। আজকে আমি মানুষকে সেবা করতে পারতেছি, এইটা সম্ভবই হইতো না যদি আমি ওই সময় আমার জার্নিটা কমপ্লিট করতে না পারতাম। একজন ডক্টরকে ডক্টর বানানো শুধু একটা মানুষকে উপকার করা না, এটা হাজার মানুষের উপকার করা। আপনি যখন একটা লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে, আপনি যখন একজনের পাশে দাঁড়াচ্ছেন আপনার যতটুকু সম্ভব আপনার পক্ষে, এবং যখন দেখছেন যে আপনি যে উদ্দেশ্যে দাঁড়িয়েছেন এবং ওই মানুষটা তার লক্ষ্যে পৌঁছেছে, এটাতে ডেফিনেটলি আপনি ভালো ফিল করেন।